অনেক দিন পর তোমাদের সামনে একটা আমি ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নাবান্নার ভিডিও নিয়ে। অনেক দিন ধরে আমার ভিডিও দেওয়া হয় না ঠিক মতো, বড় ভিডিও আমি দেই না বললেই চলে। আমি শুধু শর্ট ভিডিও একটু মাঝে মধ্যে ছাড়ি, বড় ভিডিও দেই না বললেই চলে। এই যে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। কেমন আছেন সবাই বন্ধুরা? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই যে আমি রান্নাবান্না চলছে, আমার দুপুরে রান্নাবান্না। আজকে আমি মাংস রান্না করছি, মটন রান্না করছি। এই যে রান্না প্রায় বসিয়ে দিয়েছি, রান্না প্রায় আমার শেষের দিকে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই, অনেক দিন ধরে যখন ভিডিও করছি না, তো আজকে একটু ভিডিও করে নেই। এই যে ওইদিকে আমার মেয়ের জন্য একটু খিচুড়ি বসাই দিলাম। ও যেহেতু মাংস খেতে পারে না, মাংসের মধ্যে অনেক আমি ঝাল দিয়ে ফেলেছি, ও মাংস খাবে না, তো আমি ওর জন্য একটু আলাদা করে প্রেশার কুকারে অল্প করে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি, ওটাই খেয়ে নেবে। তারপর এই যে আমার গরম মশলা দিয়ে দিলাম। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে কষিয়ে নিলে আমি নামিয়ে নিচ্ছি মাংসটা। এই যে মাংস আমার কষা হয়ে গেছে। একটা কি কথা বন্ধুরা, মাংস যত বেশি কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত বেড়ে যায়। কষিয়ে কষিয়ে রান্না করলে মাংসর টেস্ট অনেক বেশি হয়ে যায়, ভালো লাগে খেতে। তারপরে এই যে আমি একটু তুলে নিচ্ছি কষা মাংস। কষা মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তো আমি একটু কষা মাংস তুলে নিচ্ছি, এটা আমি এখন খাবো। তারপরে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই যে একটু ঝোল ঝোল করবো, আমি একটু পানিও দিয়ে দিলাম। তারপরে এটা বলক উঠে গেলে আমি নামিয়ে নিব। এই যে আমার মাংস কষা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিয়েছি। ওই যে ওইদিকে আমার প্রেশার কুকার খিচুড়িটা হয়ে যাচ্ছে। এই যে দুই দিকে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার অনেক কিছু জামা কাপড় কেচেছিলাম কালকে, এগুলো এখনও পর্যন্ত গুছিয়ে রাখিনি আমি। এই যে এগুলো আমি গুছিয়ে এখন রেখে দিব। আমার মেয়ে সবসময়ের জন্য এগুলো সব এলোমেলো করে দেয়, তো গুছিয়ে এখন রেখে দিব। ওইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, এখন প্রায় 1টা বেজে গেছে। মেয়েকে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে তারপরে আমরা 2টোর দিকে খাবো। ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করব। আর এই যে জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আমার আর দুষ্টু মেয়েটাই পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আমার। তবে এই যে গ্যাসটা আমি অফ করে দিলাম। এইদিকে আমার খিচুড়িটা ওইদিকে একটু হয় নাই, এখনও খিচুড়িটা হতে থাকুক, তারপরে আমি গ্যাসটা ওইদিকে বন্ধ করে দিব। আর এই যে রান্না করলে তো অনেক একদম নোংরা হয়ে যায়, গ্যাসের চুলা একদম শেষ হয়ে যায় অবস্থা। আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার সাথে সাথে আমি গ্যাস পরিষ্কার করে নিই, যাতে রান্নাঘরটা দেখতে ভালো লাগে। রান্নাঘর নোংরা থাকলে একদমই ভালো লাগে না।